হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ভিন্নধর্মী একটি পরোটা রেসিপি। যে পরোটাটা খেতে আপনাদের কোনো ভাজি, সবজি বা কোনো কিছুরই দরকার হবে না। এটা তৈরি করে সাথে সাথে এমনিতেই খেয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই কীভাবে তৈরি করে নেবেন। তো এই পরোটা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা একটা চালনির উপর দিয়ে দিলাম। তো একটা মিক্সিং বলে নিয়ে চেলে নিলাম, কারণ ময়দার ভিতর অনেক সময় কুচি কুচি কিছু দানাদার ভাব থেকে যায়। তো এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটাকে এখন আমি হাতের সাহায্যে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো ময়দাটা মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার সাদা তেল, সয়াবিন তেল। তো এই তেলটা এখন আমি হাত দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর হাতে নিয়ে একটু মুঠি করে দেখবেন, যখন মুঠি হয়ে যাবে তখন বুঝে যাবেন তেলটা মাখানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি কিন্তু পানি অ্যাড করে দেব। আর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে তারপর কিন্তু ডোটা খুব সুন্দর তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। এখানে খুব সুন্দর একটা পরোটার জন্য যে ডোটা আমরা তৈরি করে থাকি, এই যে। আর এটাকে এখন আমি রেস্টে দেব 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসলাম 15 মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর আমি কিন্তু এটার গায়ে একটু তেল মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি লেচি কেটে নেব। আমি এখানে 5টা পরোটা তৈরি করব, তার জন্য এখানে আমি 5টা লেচি কেটে নেব। তো আপনারা আরও কমও করতে পারেন বা বেশিও করতে পারেন। এখানে আমি 1.5 কাপে 5টা বানিয়ে নেব। তো দেখুন এই যে লেচিগুলো কাটা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নেব। তো আজকে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে তারপর হাত দিয়ে তেলটাকে মিক্সড করে নিয়ে রুটির অর্ধেকটায় এখানে আমি 1 চা চামচ ভরে চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা কিন্তু আমি দেখুন আপনার স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন অর্ধেকটা রুটির উপর কিন্তু আমি চিনিটা দিয়েছি। আর রুটির একদম সাইডটা খালি রেখে তারপর কিন্তু দিতে হবে। তো চিনির ওপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভরে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাও কিন্তু একইভাবে চিনির ওপর মিক্সড করে দিয়ে তারপরে এই যে রুটির আরেকটা পার্ট এইভাবে টেনে নিয়ে এই মাথায় মিলিয়ে দিবেন। তো এরপর কিন্তু এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এর মুখটা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো চুলায় একটি প্যান বসিয়ে কিন্তু এখানে আমি তেল গরম করে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা নর্মাল পরোটার থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে। তো পরোটাটা দিয়ে তারপর কিন্তু দেখুন একটা পার্ট হালকা ব্রাউন কালার হয়ে আসার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এটা একটু চেপে চেপে তারপর 2টা পার্ট খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই পরোটাটা আমাদের রেডি হয়ে যাবে। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজাদার বন্ধুরা। আপনাদের বাসায় ছোট থেকে বড়রা সবাই খুব বেশি পছন্দ করবে। তো দেখুন এই যে ভেজে নেওয়া হয়ে গেল, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর বাকি পরোটাগুলো কিন্তু আমি ঠিক একই প্রসেসে এভাবে ভেজে নিব। তো এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেল। আর এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন। এই যে দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার বন্ধুরা। একবার হলেও বাসায় আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড়রা সবাই খুব বেশি পছন্দ করবে এবং আপনার খুবই প্রশংসা করবে। তো আজকে আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আশা করছি অবশ্যই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।